এখন আমি আলোচনা করব কামদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে। এই কামদা একাদশী ব্রতের মাহাত্ম্য কি, এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়, সেই সম্পর্কে এখন আলোচনা করব। কামদা একাদশী ব্রতের সম্পর্কে চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রতের সম্পর্কে বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে একসময় বলছেন যে, হে বাসুদেব, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে আপনি আমাকে বিস্তারিতভাবে বর্ণনা করুন, কৃপা করে আমার কাছে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন যে, হে মহারাজ যুধিষ্ঠির, এই একাদশী ব্রতের সম্পর্কে একটি বিচিত্র কাহিনী আমি আপনার কাছে বর্ণনা করছি। একসময় মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য মহর্ষি বশিষ্ঠ এই একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করেছিলেন। এই কামদা একাদশী ব্রত পাপ নাশক এবং পুণ্যদায়িনী, সকল রকমের পাপ দূর করে থাকে এবং পুণ্য প্রদান করে থাকে। এই কামদা একাদশী ব্রত যারা পালন করেন তাদের সমস্ত পাপ দূর হয়ে যায় এবং পুণ্য সঞ্চিত হয়। এই কামদা একাদশী ব্রতের সম্পর্কে একটি কাহিনী রয়েছে, একটি কাহিনী রয়েছে যা আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বসবাস করত। আর সেই নাগেদের রাজা ছিলেন পুণ্ডরিক। তিনি গন্ধর্ব, কিন্নর, অপ্সরা সকলের দ্বারা তিনি সেবিত হতেন। গন্ধর্ব, কিন্নর, অপ্সরা সকলে রাজা নাগরাজা পুণ্ডরিককে সেবা করতেন। সেখানে অপ্সরাদের মধ্যে শ্রেষ্ঠ ললিতা এবং গন্ধর্বদের মধ্যে শ্রেষ্ঠ ললিত। ললিতা এবং ললিত নামে দুইজন স্বামী স্ত্রী এক সুন্দর গৃহে বসবাস করতেন। সবাই খুব সুখেই দিন যাপন করছিলেন। একসময় রাজা পুণ্ডরিকের রাজসভায় ললিত তিনি গান করছেন, সুন্দরভাবে গান সঙ্গীত পরিবেশন করছেন। সেই সময় তিনি একা একা গান পরিবেশন করছিলেন। সেই সময় ললিতার কথা ওনার মনে চলে আসে। ললিতের মনে ললিতার কথা চলে আসে, ললিতার কথা চিন্তা করতে থাকে। আর গান করতে করতে কেউ যদি তার স্ত্রীর কথা চিন্তা করতে থাকে তাহলে কি সেভাবে কি গান হবে? সেই জন্য তার স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটে যায়। সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটে যায়। গান আর শ্রুতিমধুর শুনতে লাগেনি, শ্রুতিমধুর হলো না। তখন সেইখানেই কর্কটক নামে এক নাগ ছিল। সে বুঝতে পেরেছে ব্যাপারটা, যে তার স্ত্রীর কথা চিন্তা করে কামাতুর হয়ে সে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটিয়েছে। এই কথা সেই কর্কটক নাগ রাজা পুণ্ডরিকের কাছে গিয়ে জানায়। রাজা পুণ্ডরিক তো তা শ্রবণ করেই ক্রুদ্ধ হয়ে গেলেন। তিনি তখন বললেন, আরে দুর্মতি, এত বড় সাহস! আমার রাজসভায় সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটিয়ে ফেললি কামাতুর হয়ে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, এক্ষুনি পিশাচ যোনি প্রাপ্ত হয়ে যা। এই কথা বলার সাথে সাথে
ললিত পিশাচ দেহ লাভ করল। এত ভয়ঙ্কর পিশাচ দেহ, যার হাতগুলো ছিল 10 যোজন লম্বা, হাতগুলো 10 যোজন লম্বা, তার মুখ ছিল পর্বত গুহার মতো, চোখ দুটো প্রজ্বলিত অগ্নির মতো, আর তার দেহ ঊর্ধ্ব দিকে 8 যোজন বিস্তৃত। সে ভয়ঙ্কর চেহারা। ললিতের স্ত্রী ললিতা দেখে তো খুবই ক্রন্দন করতে থাকে যে আমার স্বামীর এ কি হলো, সুন্দর দেহ থেকে পিশাচ দেহ হয়ে গেছে। ললিতা দেখে খুবই ক্রন্দন করতে থাকে। আর সেই ললিত পিশাচ দেহ লাভ করে আর সেখানে তো নেই, সে দুর্গম বনে চলে যাচ্ছে। দুর্গম বনে গিয়ে সেখানে স্বেচ্ছাচারী হয়ে গেছে, যা ইচ্ছা তাই করছে। জন্তু জানোয়ার মানুষ ধরে ধরে খেতে শুরু করেছে। তার মধ্যে আর কোনো হিতাহিত জ্ঞান নেই, বিবেচনা করার ক্ষমতা নেই, জীব জন্তু ধরে ধরে খাচ্ছে। তা দেখে ললিতা খুব কষ্ট পাচ্ছে, কিন্তু ললিতা তার স্বামীর সঙ্গ ছাড়ল না, তার স্বামীরই পিছন পিছনে যেতে লাগলো। এই রকম চারিদিকে ভ্রমণ করতে করতে এক সময় ললিতা বিন্ধ্য পর্বতে এসে উপস্থিত হয়ে যায়। বিন্ধ্য পর্বতে এদিক ওদিক ভ্রমণ করতে করতে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমে এসে উপস্থিত হয়ে যান। ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমে গিয়ে করজোড়ে মুনিবরের কাছে দাঁড়িয়ে থাকেন। মুনিবর ললিতাকে দেখে বললেন যে, হে কন্যা, তুমি কে? তুমি কার কন্যা? আর এখানেই বা কেন এসেছো? তোমার আগমনের কারণ কি তা আমাকে বলো। এ কথা শ্রবণ করে ললিতা বলল যে, আমি বীর ধন্যা নামে এক গন্ধর্বের কন্যা। আমি আমার স্বামীর পিশাচত্ব দূর করতে এখানে এসেছি। আমার স্বামীর পিশাচত্ব কিভাবে দূর হবে? হে মুনিবর, কৃপা করে আপনি তা বলুন। আপনি তো সবই জানেন, আপনি বলুন যে আমার স্বামীর পিশাচত্ব কিভাবে দূর করতে পারবো। তখন দয়াপরবশ হয়ে মুনিবর বললেন, একটি উপায় আছে। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী যদি তুমি পালন করতে পারো, নিষ্ঠা সহকারে যদি পালন করতে পারো, তাহলে সমস্ত পাপ দূর হয়ে যাবে। কারণ কামদা একাদশী পাপ নাশক এবং পুণ্যদায়িনী। কামদা একাদশী ব্রত তুমি পালন করবে, আর ব্রতের ফল তোমার স্বামীকে, তোমার স্বামীর প্রতি অর্পণ করবে। সেই কামদা একাদশী ব্রতের ফলে তোমার স্বামীর পিশাচত্ব দূর হয়ে যাবে। এই কথা শ্রবণ করে আনন্দ চিত্তে ললিতা চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করলেন। নিষ্ঠা সহকারে কামদা একাদশী ব্রত পালন করার পর তিনি ভক্তদের সামনে, ভগবানের সামনে এবং ভক্তদের সামনে ভগবানের উদ্দেশ্যে তিনি বলছেন যে, হে ভগবান, হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আমি আমার ব্রতের পুণ্য ফল আমার স্বামীর প্রতি অর্পণ করলাম। আমার স্বামীর পিশাচত্ব দূর হয়ে যাক। এই কথা বলার সাথে সাথে ললিতের পিশাচত্ব দূর হয়ে গেল। পিশাচ দেহ থেকে সুন্দর অপরূপ লাবণ্যময় দেহ লাভ করল ললিত। এইভাবে সাপ মুক্ত হয়ে গেল এই কামদা একাদশী ব্রতের ফলে। যদিও এই বছর কামদা একাদশী বৈশাখ মাসে পড়েছে। এই একাদশী ব্রত পালন করে ললিত
পিশাচ যোনি থেকে মুক্ত হতে পারল। পিশাচত্ব দূর হলো, সুন্দর দেহ লাভ করে দুজনে গন্ধর্ব লোকে চলে যায়, গিয়ে সুখে বসবাস করতে থাকে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের কাছে কামোদা একাদশী ব্রতের সম্পর্কে বর্ণনা করেছেন। এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করা উচিত আমাদের সকলের, তাহলে সমস্ত রকম পাপ দূর হয়ে যাবে। ব্রহ্মহত্যা জনিত যে পাপ, সেই পাপও বিনাশ হয়ে যাবে। ব্রহ্মহত্যা পাপ বিনাশক হলো এই কামোদা একাদশী, এবং পিশাচত্ব মোচনকারী হলো এই কামোদা একাদশী। শ্রদ্ধাপূর্বক আমাদের সকলের এই একাদশী ব্রত পালন করা উচিত। এই কামোদা একাদশীর ব্রত কথা যিনি শ্রদ্ধাপূর্বক পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়েই বাজপেয় যজ্ঞের ফল লাভ করে থাকেন। উভয়েরই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তাই সবাই নিষ্ঠা সহকারে কামোদা একাদশী ব্রত পালন করুন। আর এই কামোদা একাদশী ব্রত কবে, আর একাদশী ব্রতের পারণ কোন সময় থেকে কোন সময়ের মধ্যে, সে সম্পর্কে আমি আমার ডেসক্রিপশনে লিখে দেব, আপনারা তা দেখে নেবেন। সবাই আপনারা আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।